পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা যোজনা নিয়ে সাধারণ শ্রেণীর মানুষদের আগ্রহ ক্রমশই বাড়ছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় আবেদনপত্র জমা নেওয়ার কাজ শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপের সময় আবেদনকারীর কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে রেশন সংক্রান্ত বিভিন্ন তথ্য। তবে প্রশ্নটা এখানেই, রেশন কার্ডের ভিত্তি করে আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে যে আপনাদের কাছে যে রেশন কার্ডটি আছে, অর্থাৎ যদি আপনাদের কাছে AOY বা PHH বা SPHH রেশন কার্ড থেকে থাকে, তবে এই রেশন কার্ডগুলি কি ভর্তুকিহীন রেশন কার্ড? তবে জেনে নেওয়া যাক। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের শেয়ার করব আপনাদের হাতে যে রেশন কার্ডটি আছে সেই রেশন কার্ড কি ভর্তুকিহীন রেশন কার্ডের আন্ডারে পড়ে, তা বিস্তারিত তথ্য। তাই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, যাতে করে অন্নপূর্ণা যোজনা ফর্ম ফিল আপের সময় আপনাদের কোনো প্রকার অসুবিধা না হয়। সর্বপ্রথম আপনাদের ভিতরে শেয়ার করব অন্নপূর্ণা যোজনা ফর্ম ফিল আপের সময় কি কি তথ্য আপনাদের কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে। অন্নপূর্ণা যোজনা আবেদনের মূলত তিনটি বিষয় সাধারণ শ্রেণী মানুষদের কাছে জানতে চাওয়া হচ্ছে। প্রথমত, পরিবারের ডিজিটাল রেশন কার্ড আছে কিনা সেটি জানতে চাইছে, এবং দ্বিতীয়ত, থাকলে রেশন কার্ডের ধরনটি কি। এখানেই বিভিন্ন প্রশ্ন জাগছে যে ধরনটি কি, কিভাবে সিলেক্ট করবে, পরিবারের নিয়মিত রেশন তুলছে কিনা, এই তিনটি বিষয় জানতে চাচ্ছে সরকারের তরফ থেকে। তবে এবার আপনাদের ভিতরে শেয়ার করব আপনাদের কাছে যদি এই কার্ডগুলি থেকে থাকে সেই রেশন কার্ডগুলি কি, অর্থাৎ এই রেশন কার্ডের ধরনটি কি বা এই রেশনের কি কি সুবিধা মিলবে, সবিস্তারে আলোচনা করব। প্রথমে আপনাদের কাছে যদি অন্তোদয় অন্ন যোজনা কার্ড অর্থাৎ AOY কার্ড থেকে থাকে, যদি আপনাদের কাছে এই প্রকার কার্ড থেকে থাকে, সবথেকে দরিদ্র এবং আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের জন্য এই কার্ড দেওয়া হয়। খাদ্যশস্য সর্বাধিক ভর্তুকি পাওয়া যায় এই কার্ডে। এবং দ্বিতীয়ত, আপনাদের কাছে যদি PHH অর্থাৎ প্রায়োরিটি হাউসহোল্ড এই ধরনের কার্ড যদি আপনাদের দেওয়া থাকে, সেই ক্ষেত্রে খাদ্য সুরক্ষা আইন অর্থাৎ NFS এর আওতায় থাকা পরিবারগুলি এই কার্ড দেওয়া হয়। কম মূল্যে চাল এবং অন্যান্য খাদ্যশস্য পাওয়া যায় এই কার্ড থেকে। এবং যদি আপনাদের কাছে SPHH অর্থাৎ স্টেট প্রায়োরিটি হাউসহোল্ড এই প্রকার কার্ড যদি আপনাদের থেকে থাকে, সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার নির্ধারিত বিশেষ অগ্রাধিকার পরিবারগুলির জন্য এই কার্ড নির্বাচিত হয়েছে। এবং যদি আপনাদের কাছে RKSY1 অর্থাৎ এই প্রকার কার্ড থেকে থাকে, সেই ক্ষেত্রে খাদ্য সুরক্ষা প্রকল্পের প্রথম শ্রেণীর সুবিধাভোগী পরিবার নির্দিষ্ট পরিমাণ খাদ্যশস্য ভর্তুকিতে দেওয়া হয় এই প্রকার কার্ডে। এবং যদি আপনাদের কাছে RKSY2 অর্থাৎ এই প্রকার কার্ড থেকে থাকে, সেই ক্ষেত্রে খাদ্য সুরক্ষা প্রকল্পের দ্বিতীয় শ্রেণীর সুবিধাভোগী পরিবার অর্থাৎ RKSY1 এর তুলনায় কিছু ক্ষেত্রে সুবিধা পাওয়া যায়। তবে ভর্তুকিহীন রেশন কার্ডটি কি, অর্থাৎ রেশন কার্ড থাকলেও খাদ্যশস্য সরকারি ভর্তুকি পাওয়া যায় না, এটি হচ্ছে ভর্তুকিহীন রেশন কার্ড। কেন এই তথ্য গুরুত্বপূর্ণ অন্নপূর্ণা যোজনা ফর্ম ফিল আপের সময়, এবার আপনাদের ভিতরে শেয়ার করব। তার আগে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন। বিশেষজ্ঞদের মতে অন্নপূর্ণা যোজনা আবেদনকারীর অর্থ সামাজিক অবস্থা যাচাইয়ের জন্য রেশন কার্ডের তথ্য গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ রেশন কার্ডের ক্যাটাগরি থেকে বোঝা যায় পরিবারটির কোন খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় আছে এবং পরিবারের রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, এটিও একটি গুরুত্বপূর্ণ আপনাদের তথ্য যাচাইয়ের প্রক্রিয়া। এখানে জানতে চাইছে পরিবারের নিয়মিত রেশন নিচ্ছে কিনা, এবং যদি হ্যাঁ হয় তাহলে প্রতি মাসে রেশন তোলা হয়, এবং যদি না রেশন, এখানে দুটি অপশান আপনাদের আছে যেখানে হ্যাঁ অথবা না। যদি আপনি প্রতিনিয়ত অর্থাৎ প্রতি মাসে আপনারা রেশন তোলেন, সেই ক্ষেত্রে হ্যাঁ হবে, এবং যদি আপনারা রেশন না তুলে থাকেন বা কোনো মাসে আপনারা গ্যাপ দিয়ে থাকেন, সেখানে না। ফর্ম পূরণের আগে আপনারা কি করবেন, এবার আপনাদের কাছে এই ইনফরমেশানটি শেয়ার করব। নিজের ডিজিটাল রেশন কার্ড হাতের কাছে রাখুন, এবং দ্বিতীয়ত কার্ডের ক্যাটাগরিটি দেখে নিন, অর্থাৎ আপনার কার্ডটি কোন ক্যাটাগরির অন্তর্ভুক্ত সেটি আপনারা ভালো করে দেখে রাখুন। এবং তৃতীয়ত, নিয়মিত রেশন তোলেন কিনা তা সঠিকভাবে উল্লেখ করুন আপনার ফর্মে। এবং চতুর্থত, ভুল তথ্য দিলে আবেদন যাচাইয়ের সময় সমস্যা হতে পারে, অর্থাৎ আপনাদের সম্পূর্ণ ঠিকঠাক ইনফরমেশানটি দিয়ে আপনাদের অন্নপূর্ণা যোজনার ফর্মটি ফিল আপ করবেন। এবং আবেদনের জন্য আবেদনকারীর জন্য একটি পরামর্শ দেওয়া হচ্ছে যে ফর্ম
দেওয়ার আগে রেশনের সমস্ত তথ্য ভালোভাবে মিলিয়ে নিন এবং প্রয়োজনীয় স্থানীয় রেশন অফিস বা খাদ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করে কার্ডের ধরনও আপনারা জেনে নিতে পারেন। এই কার্ডের ধরন জেনে নেওয়ার মাধ্যমে আপনারা অন্নপূর্ণা যোজনার নির্ভুল প্রক্রিয়ায় ফর্মটি ফিল আপ করতে পারেন এবং অন্নপূর্ণা যোজনার মাসে 3,000 টাকা এই সুবিধাটি আপনারা নিতে পারেন। যদি কোনো প্রকার ভুল বা আপনাদের ডকুমেন্টারি কোনো ভুল হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাদের অন্নপূর্ণা যোজনার ফর্মটির যেই প্রকল্পের সুবিধা সেটি নাও পেতে পারেন। তাই সম্পূর্ণ নির্ভুল প্রক্রিয়ায় ফর্মটি ফিল আপ করুন এবং এই মাসে 3,000 টাকা মহিলাদের এই সুবিধাটি গ্রহণ করুন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, আরও বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুদের ভিতরে, যাতে করে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি সবাই জানতে পারে। এবং যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না।